বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য অনেক মজার গল্প লিখেছেন। তার মধ্যে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই সুন্দর এবং মজার গল্প, যার নাম পচা ডিম। তাহলে চলুন গল্পটি শুরু করি। একদিন শান্তিনিকেতনের পাশের গ্রামের এক গৃহকর্তা নিমন্ত্রণ করলেন রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনের শিক্ষক ক্ষিতিমোহন সেনকে। দুই অতিথি খেতে বসেছেন। গৃহকর্তা খুঁটিনাটি বিষয়ে লক্ষ্য রাখছেন, অতিথিদের যাতে কোনো অসুবিধা না হয়। খাবার থালার পাশে সাজানো অনেক বাটি, তাতে বিভিন্ন পদের খাবার। তার মধ্যে একটিতে ছিল ডিমের কালিয়া। ডিমটি খেতে গিয়ে ক্ষিতিমোহন তাতে পচা গন্ধ পেলেন, তাই তিনি বাটিতে ডিমটি নামিয়ে রাখলেন এবং মনে ভাবলেন, গুরুদেব যা করবেন তিনিও তাই করবেন। এই ভেবে তিনি রবীন্দ্রনাথের দিকে আর চোখে তাকালেন। তাকিয়ে কি দেখলেন ক্ষিতিমোহন? দেখলেন রবীন্দ্রনাথ ওই পচা ডিম পুড়ে দিলেন মুখে। এই দৃশ্য দেখে অবাক ক্ষিতিমোহন। এক প্রকার বাধ্য হয়ে চোখ বুজে পচা ডিমটা মুখে পুড়ে দিলেন। ডিমটা খাওয়ার পর থেকে তার শরীরটা কেমন করতে লাগলো। ভোজনাস্তে আশ্রমে ফেরার পথে ক্ষিতিমোহন গুরুদেবকে জিজ্ঞেস করলেন, এই পচা ডিম কী করে খেলেন গুরুদেব? আমার তো খাওয়ার পরে বমি পেয়ে গিয়েছিল, এখনও গা গোলাচ্ছে। রবীন্দ্রনাথ একথা শুনে বললেন, ডিমটা তুমি খেয়েছো নাকি? আমি তো খাইনি। এ কথা শুনে ক্ষিতিমোহন জিজ্ঞেস করলেন, সে কি, আপনি খাননি? তবে তো দেখলাম আপনি ডিমটা মুখে তুলছেন। এবার রবীন্দ্রনাথ হেসে বললেন, তুমি কি ভাবছো ওই ডিম আমি খেয়েছি? আসলে ডিমটা আমার দাড়ির ফাঁক দিয়ে একেবারে চাপকানির মধ্যে চালান করে দিয়েছি। এখন ওটাকে বের করতে পারলে বেঁচে যায়। গুরুদেবের মুখে কথা শুনে ক্ষিতিমোহন অবাক। পচা ডিমের গল্পটি এখানেই সমাপ্ত। এই মজার গল্পটি ছোটদের জন্য খুবই ভালো একটা গল্প। আর এই গল্পটি যদি আপনাদেরও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইকও দিয়ে দেবেন। এরকমই নতুন নতুন যদি আপনারা ভিডিও চান তো অবশ্যই একটা কমেন্ট করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো আপনাদের জন্য। থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য।